আমার বিয়েটা যে এরকমভাবে হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আমি। যদি বুঝতাম পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে আমার জীবনটা পাল্টে যাবে, তাহলে কোনোদিনই এখানে আসতাম না আমি। এই মুহূর্তে আমি ড্রয়িং রুমে বসে আছি। আমার সামনে বসে আছে নির্ভীক ভাইয়া, মানে যার সাথে আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। উনি ঠোঁটে বিশ্বজয় করা হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার এই হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আমি ওনার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। কিন্তু এবার যা দেখলাম তাতে আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেল। আব্বু আর আঙ্কেল, মানে নির্ভীক ভাইয়ার বাবা, কোলাকুলি করছেন। আমার আব্বু হাসি মুখে বলে উঠল, আজ আমাদের বন্ধুত্ব সার্থক। এত বছরের বন্ধুত্ব আজ আত্মীয়তার সম্পর্কে পরিণত হলো, আর সব আমাদের ছেলে মেয়েদের জন্য। আঙ্কেল বাবার কথায় তাল মেলালেন, আর এদিকে রাগে আমার শরীর কাঁপছে। এদের দুই বন্ধুর আনন্দমাখা কথাগুলো আগুনের মতো জ্বালা ধরাচ্ছে। এদিকে নির্ভীক ভাইয়ার হাসি একদমই সহ্য হচ্ছে না আমার। এবার উনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, দেখলি তো আমার চ্যালেঞ্জ করার ফল? অ্যাজ ইউজুয়াল আমিই জিতলাম। আমি কোনো কথা না বলে রুমের দিকে পা বাড়ালাম। সোজা গিয়ে বারান্দায় দাঁড়ালাম। ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। কী দরকার ছিল ওই হিটলারের সাথে লাগার? বারান্দার রেলিং ঘেঁষে বসে পড়লাম আমি। আমি শর্মি, মেডিকেলের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। অনেক দিন পর লম্বা ছুটি পাওয়ায় পরিবারের সাথে বেড়াতে এসেছিলাম। সাথে যোগ হয়েছিল নির্ভীক ভাইয়া এবং ওনার পরিবার। নির্ভীক ভাইয়ার বাবা আর আমার আব্বু বেশ ভালো বন্ধু বলতে গেলে দুই ভাই। আজ সকালবেলা ছাদে দাঁড়িয়ে ছিলাম আমি। সকালের ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম আর নানা রকম চিন্তাভাবনা করছিলাম আমি। ঠিক তখনই কোথা থেকে উদয় হলো এই নির্ভীক ভাইয়া নামক প্যারা। এই ছেলেটা যেদিন থেকে আমার লাইফে এন্ট্রি নিয়েছে সেদিন থেকেই লাইফটা তেজপাতা হয়ে গিয়েছে আমার। যাই হোক, উনি এসে আমাকে বললেন, এখানে দাঁড়িয়ে কি করছিস শুনি? বয়ফ্রেন্ডের কথা ভাবছিস নাকি? যতই হোক, এসব নিয়ে ভাবিস না, কোনো লাভ নেই। বউ তো তুই আমারই হবি। ওনার এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল আমার। ওনার দিকে তাকাতে উনি হু হা করে হেসে উঠলেন। বুঝলাম উনি মজা করে এসব বলছেন, কিন্তু এই মজাটাই চরম বিরক্তি করলো আমাকে। কোনো মানে হয়? উনি খুব ভালো করেই জানেন যে আমার কোনো বিএফ নেই, আর এই ধরনের মজা একদমই পছন্দ নয় আমার। তারপরেও এই ধরনের কথা বলে আমাকে রাগিয়ে দিল। তাই রাগ করেই বললাম, আমি কোনোদিনও আপনার বউ হব না। দরকার পড়লে সারা জীবন কুমারী থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। এই কথাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো? উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। তারপর বললেন, ভেবে বলছিস তো? আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ। তারপরেই উনি চ্যালেঞ্জ। তখন আর কী বা বলতাম? জোশ নিয়ে বলেছিলাম, হুঁ, চ্যালেঞ্জ। উনি বাঁকা হেসে বলেছিলেন, গেট রেডি শর্মি, আজ রাতেই তোর আর আমার বিয়ে, আর তাও পরিবারের সকলের অনুমতি নিয়েই। তখন এই কথাটার কোনো গুরুত্ব দিইনি আমি, কিন্তু উনি কিভাবে যে আমার আব্বু আঙ্কেলকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন সেটা শুধু উনিই জানেন। সন্ধ্যাবেলা যখন আব্বু এসে বলল আজ তোর বিয়ে, মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। আমি বারণ করলাম, কিন্তু আব্বুর ইমোশনাল ব্ল্যাকমেইলের কাছে আমাকে হার মানতেই হলো। তার কিছুক্ষণ পরে আমাদের বিয়েটাও হয়। যেহেতু এখানে আমাদের দুই পরিবারের লোক ছাড়া আর কেউ ছিল না, তাই আমাদের বিয়ের ব্যাপারটাও কেউ জানে না। এবার আমার প্রচুর কান্না পাচ্ছে। কেন যে ওই সময় এ কথাটা বলেছিলাম? না বললে তো আমাকে এভাবে কোরবানির পশু হতে হতো না। এইসব আকাশকুসুম ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ পেলাম। মুখ তুলে সামনের দিকে তাকাতেই দেখলাম নির্ভীক ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখটা ওনার দিকে আটকে গিয়েছে। আকাশি রঙের শার্ট আর অ্যাশ কালার প্যান্ট ফর্সা চেহারার এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। ওনার ঘন পল্লব বিশিষ্ট চোখ, বাচ্চাদের মতো লাল গোলাপি ঠোঁট, সুন্দর খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল আর বাচ্চা বাচ্চা চেহারার কি নিষ্পাপ লাগছে। কিন্তু এই নিষ্পাপ চেহারার আড়ালে যে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা শুধু আমিই জানি। মুহূর্তেই রাগ উঠে গেল আমার। রাগে দুঃখে কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, এমনটা কেন করলেন নির্ভীক ভাইয়া?
আমার কথাটা মনে হয় ওনার ঠিক পছন্দ হলো না। আমার দিকে রাগী চোখে তাকিয়েই ধমকে উঠলেন উনি। ধমক শুনে ভয়ে কেঁপে উঠলাম আমি। যত যাই বলি না কেন, ওনার এই রাগকে প্রচুর ভয় পাই আমি। উনি রাগী গলায় বললেন, ওই, আমি তোর কোন জন্মের ভাই হই? আজকের পর যদি আমাকে ভাই বলছিস তো খুন করে ফেলবো, বলে দিলাম। সত্যিই তো, উনি তো আমার ভাইয়া নয়। কিন্তু অভ্যাস পরিবর্তন হতে তো সময় লাগবে। কিন্তু এটা কোনো বিয়ে হলো নাকি? উনি তো যখন খুশি আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। আর আমাদের বিয়ের কথা যেহেতু গোপন রাখতে বলেছে আমাদের দুই পরিবার, সেহেতু ভাবনার মাঝেই উনি বলে উঠলেন, তো বিয়ে তো হয়ে গেল। নিয়ম অনুযায়ী আজ তো আমাদের বাসর, তাই না বউ? ওনার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ। উনি ডেভিল স্মাইল দিয়ে আমার দিকে এগিয়ে আসছেন, আর আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি। মনে মনে হাজারো দুয়া দুরুদ পড়ছি। এবার আমি কি করব? এবার আমার কান্না পেয়ে যাচ্ছে। শুধু কান্না নয়, রীতিমতো হাত পা ছুঁড়ে কান্না। আমি চোখ বন্ধ করে দুয়া দুরুদ পড়ছি, যদি কোনোভাবে বেঁচে যাই। হঠাৎই হাসির শব্দ আমার কানে এলো। আমি হালকা করে এক চোখ খুলে দেখলাম নির্ভীক ভাইয়া থুরি। নির্ভীক হাসছেন। শুধু হাসছেন বললে ভুল হবে, রীতিমতো গড়াগড়ি খেয়ে হাসছেন। ওনার হঠাৎ এরকম হাসি দেখে ব্রু কুঁচকে এলো আমার। আশ্চর্য, এরকম পাগলের মতো হাসার কি আছে? কি এমন হয়েছে যে উনি হেসেই খুন হচ্ছেন? কিন্তু এই মুহূর্তে যে ওনাকে দেখতে আমার খুব সুন্দর লাগছে, এই কথাটা কিছুতেই অস্বীকার করতে পারবো না আমি। কি সুন্দর করে হাসতে পারেন উনি, কিন্তু ওনার হাসির কারণটা কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, জাস্ট লুক এট ইউ। তোর চেহারাটা একদম দেখার মতো ছিল। ভয়ে একেবারে ভেজা বিড়াল হয়ে গিয়েছিলি তুই। তুই যে এত ভয় পাস সেটা আগে বলিসনি তো। তুই কি ভাবলি আমি সত্যি সত্যি তোর সাথে ওই সব? নেক্সট পার্ট শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। গল্প চুপি চুপি ভালোবাসি, রাইটার আয়েশা আক্তার। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।